আসুন দেখি ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা জানবো যে ইহুদি ও খ্রিস্টান ধর্মে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। তো আমরা আজকের ভিডিওটি জানবো ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড, একটা হলো ওল্ড টেস্টামেন্ট, অন্যটা নিউ টেস্টামেন্ট। এই বাইবেল ক্যাথলিক খ্রিস্টানদের মতে এতে ৭৩টা বই আছে, আর প্রোটেস্ট্যান্টদের মতে তারা 7টা বই বাদ দিয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে, তাই তাদের বাইবেলে আছে 66টা বই। এদিকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের নিউ টেস্টামেন্ট, সেখানে 27টা বই আছে, কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে 46টা বই, প্রোটেস্ট্যান্টদের মতে সেখানে 39টা বই আছে। ওল্ড টেস্টামেন্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ঈসা আলাইহিস সালামের আগে এই দুনিয়ায় এসেছিলেন, আর নিউ টেস্টামেন্ট সেখানে যীশু খ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে। আমরা প্রথমে ইহুদিদের ধর্মগ্রন্থে নবীজির বর্ণনা নিয়ে কথা বলবো। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মহান ঈশ্বর বলেছেন, আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো, সে আমারই আদেশে সব কথা বলবে। এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, মুসা আলাইহিস সালামের মতো হবে। আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তাদের যদি বলি যে এটা কিভাবে যীশু খ্রিস্ট সম্পর্কে বলছে, তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মুসা আলাইহিস সালামের মতো হবেন, আর ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতোই। তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায়, তারা তখন বলে যে মুসা আর ঈসা আলাইহিস সালাম তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন, আর তারা দুজনে ইহুদি। সেজন্য এখানে বলা হয়েছে যিশু আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। এই দুটো ব্যাপার মিলে গেলেই যদি এমনটা দাবি করা হয় যে যীশু খ্রিস্টই হলেন সেই নবী, তিনি ইহুদি ছিলেন আর আল্লাহর নবী ছিলেন, তাহলে বাইবেলে যতজন নবীর কথা আছে মুসা আলাইহিস সালামের পরে সবার ক্ষেত্রে এই কথা খাটে। যেমন ধরেন নবী সুলাইমান, ইজেকিয়েল, আইজায়া, দানিয়েল, হোসিয়া, জোয়েল, জন দ্য ব্যাপটিস্ট, তারা সবাই শান্তিতে থাকুন, তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি, সবার ক্ষেত্রে এই কথা খাটে। যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎবাণীটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আসুন দেখি ভবিষ্যৎবাণীটা কি বলছে। এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, মুসা আলাইহিস সালামের মতো হবেন। যদি ভালো করে দেখেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন, তারা দুজনেই জন্মেছিলেন স্বাভাবিকভাবে। তবে যিশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে জন্মাননি, তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি। আর পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করা আছে সূরা ইমরানের 45 থেকে 47 নম্বর আয়াতে। এছাড়া বাইবেলেও এই কথা আছে গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ লুক 1 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে, যে তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি, অলৌকিকভাবে জন্মেছিলেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামের মতো ছিলেন না। এরপরে আরো দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সালাম তারা দুজনেই ছিলেন বিবাহিত, তাদের সন্তান ছিল। কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তাহলে যিশু মুসার মতো ছিলেন না, বরং মুহাম্মদ মুসার মতো তারা সবাই শান্তিতে থাকুন। এরপর আপনারা আরো দেখবেন মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন, কিন্তু যিশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআন বলছে তাই মানি যে আল্লাহ যীশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন। সূরা নিসার 157 ও 158 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। আমরা মানি তিনি মারা যাননি। আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখবেন বাইবেলও বলছে, প্রমাণ করা যায় তিনি মারা যাননি, তিনি ক্রুসিফাইড হননি। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, ক্রুসিফাইড হয়েছিলেন। এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, একটা বিতর্ক, ওয়াজ ক্রাইস্ট ক্রুসিফাইড। তবে তর্কের খাতিরে যদি মেনেও নেই তাদের কথাই ঠিক,
তাহলে মানবেন যে যিশু বা ঈসা আলাইহিসসালাম স্বাভাবিকভাবে মারা যাননি। খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল, তারপরেও সেটা মানলে এটাও মানবেন যিশু খ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয়। আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয়। তাহলে দেখছেন ঈসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের মতো নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিসসালামের মতো। তারপরে দেখবেন যে মুসা আলাইহিসসালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুজনেই নতুন আইন এনেছিলেন। তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ঈসা আলাইহিসসালাম নতুন কোনো আইন আনেননি। বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 18 অনুচ্ছেদে যিশু বা ঈসা আলাইহিসসালাম বলছেন, ভেবো না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। এরপর আরো দেখবেন মুসা আলাইহিসসালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন, অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন, তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন। তবে যিশু বা ঈসা আলাইহিসসালাম তার এই ক্ষমতা ছিল না। গসপেল অফ জনের কথা আছে 18 অধ্যায়ের 36 অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন, আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। এরপর দেখবেন যে মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকেই তাদের লোকজনেরা আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল, বেশিরভাগই। তবে যীশু খ্রিস্টের ব্যাপারটা দেখেন, সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহর নবী বলে মেনে নেয়নি। গসপেল অফ জনের 1 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে বলা আছে, সবাই তাকে ত্যাগ করেছিল। তাহলে ভালো করে দেখলে আপনারা বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন। তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে। আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই। মুসা নবী ইহুদি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরব। তারা দুজনে শান্তিতে থাকুন। তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই। এরপর এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে, সে আমার আদেশ পালন করবে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়েছিলেন, আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন, যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে, আর আল্লাহর আদেশে তিনি এসব করেছিলেন। তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। এর পরের অনুচ্ছেদ বলছে, বুক অব ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব। তার মানে যারা এই নবীর কথা মানবে না, যে নবী আসবেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন। এরপর উল্লেখ আছে বুক অব আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে শিক্ষিত নয়। কিতাব দেয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয়। তাকে যখন বলা হবে এটা পড়ো, আমি প্রার্থনা করছি, সে তখন বলবে আমি পড়তে জানি না। আর আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী আসলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন ইকরা, পড়ো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারি, যার অর্থ আমি পড়তে জানি না। এভাবে বুক অব আইজায়ার 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হলো যে আসমানি কিতাব যে নবীকে দেয়া হলো সে শিক্ষিত নয়। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, তিনি ছিলেন উম্মি। আর যখন তাকে বলা হবে পড়ো, তিনি তখন বলবেন আমি পড়তে জানি না। নবীজি সেটাই বলেছিলেন মা আনা বিকারি। এছাড়া ওল্ড টেস্টামেন্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নাম ধরে উল্লেখ করা হয়েছে। এটা বলা হয়েছে সং অফ সলোমনে 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিক্কম আমিত্তাকিম উইকুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বাইনা জেরুজালেম, যার অর্থ তার কথা খুব মিষ্টি, সে খুব প্রিয় পাত্র, সে আমার প্রিয়জন, সে আমার বন্ধু, শোনো জেরুজালেমের কন্যারা। মুহাম্মাদিম শব্দটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয় পাত্র। তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বা হিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝানো হয়, যেমন ধরেন এলো, আল্লাহ এলোহিম, সম্মান দেখানো। তাই মুহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মুহাম্মাদিম, সম্মান দেখাতে এভাবে বলা হয়েছে। তাহলে ওল্ড টেস্টামেন্টে নবীজির নাম ধরেই উল্লেখ করা হয়েছে, কিন্তু এখন যদি পড়েন এটার অনুবাদ করা হয়েছে খুব প্রিয় পাত্র।